আব্দুল আলী সুশীল কোরা, ABM মোশাররফ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং উপস্থিত আর অন্যান্য নেতৃবৃন্দ এবং বক্তারা, আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্র বন্ধুগণ, আজ থেকে 2011 সালে ফেলানীকে ভারতীয় আগ্রাসী বাহিনী হত্যা করেছিল। ফেলানী একজন শিশু, কেন তাকে হত্যা করা হবে? এটা কি মানবাধিকারের লঙ্ঘন নয়? ভারত বাংলাদেশ নয়, ভারত বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, চীন, মিয়ানমার সকল রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসী আচরণ করে। তাই এই আগ্রাসী আচরণ থেকে বাংলাদেশকে কিভাবে মুক্ত করা যায়, পানি দিও, কিভাবে মুক্ত করা যায়, এই ফর্মুলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে রেখে গেছেন, কিন্তু তৎপরবর্তীত সরকারগুলো সেই ফর্মুলায় কাজ করে নাই বিদায় আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, বাংলাদেশের জনগণের নিরাপত্তা বিধানে অক্ষম। তাই সাথীয় বন্ধুগণ, আজকে যারা সরকারে আছেন, যারা আসবেন, প্রত্যেককে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ফর্মুলা রেখে গেছেন সেই ফর্মুলা অনুযায়ী কাজ করতে হবে। সেই ফর্মুলাটা কি ছিল? যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে নেয়, তখন শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি সমস্ত রাজনৈতিক দল এবং বিএনপির অঙ্গ সংগঠন সকলের সাথে মত বিনিময় করেন কিভাবে এবং সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে গণসচেতনতা এবং আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণের জন্য বাংলাদেশে সভা সমাবেশের আহ্বান জানান। সেখানে একজন তাকে প্রশ্ন করেছিল যে, মাননীয় রাষ্ট্রপতি, আজকে আমরা যদি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মিটিং মিছিল এবং আন্তর্জাতিকভাবে তাদেরকে প্রতিপন্ন করি, তাহলে ভারত তাদের বন্ধু, তারা যদি বাংলাদেশ আক্রমণ করে কিভাবে প্রতিহত করবে? শহীদ রাষ্ট্রপতি সরাসরি জবাব দিয়েছিলেন, সমস্ত আরব বিশ্বের দিকে তাকিয়ে দেখেন যে ইসরায়েল একটি ছোট্ট রাষ্ট্র, আরব দেশের মানুষ যদি একবার করে প্রস্তাব করে ফেসে যাবে ইসরায়েল, কিন্তু কেন পারছে না? আমি বাংলাদেশকে আরেকটি ইসরায়েল করে রেখে যাব, যাতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব দূরের কথা, বাংলাদেশের দিকে কেউ রক্তচক্ষু দেখাবে সেই সাহস থাকবে না। যে কারণে শহীদ রাষ্ট্রপতি মনোনিবেশ করেছিলেন বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য। যেই কারণে বাংলাদেশের সামরিক বাহিনীর পাশাপাশি আনসার বিডিবিকে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে অস্ত্র এবং সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হিসেবে এবং অক্সিলারি সামরিক বাহিনীর অক্সিলারি ফোর্স হিসাবে তৈরি করেছিলেন। আজকে বিগত সরকার শেখ হাসিনার সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমস্ত কর্মকাণ্ডকে বিতর্কিত করেছেন, ভারতের দালালি করেছেন, ভারতের স্ত্রী হিসেবে কাজ করেছেন। আজকে এই দেশের জনগণ জেগে উঠেছে। ভারতের প্রতিবেশীরা কেউ ভারতের সাথে সুসম্পর্ক রাখে না, কারণ ভারত একটি আগ্রাসী শক্তি, যে কারণে যাকেই যখন দুর্বলতা দেখে তাকে খোঁচায়। তাই আজকে আমরা এখান থেকে বলতে চাই, সরকার যিনি আছে, যারাই আছে, সামরিক বাহিনীকে শক্তিশালী করেন। 16 বৎসরে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। লুটপাট করেছে যে অর্থ, সেই অর্থ দিয়ে বাংলাদেশ বিশ্বে 5-6 নম্বরের শক্তিশালী সামরিক শক্তি হিসেবে গড়ে উঠাতে পারত, কিন্তু ছলাকলা করে বিমান বাহিনীর জন্য কোন যুদ্ধ বিমান কিনে নাই, সামরিক বাহিনীর জন্য সেরকম কোন শক্তিশালী অস্ত্র শস্ত্র ক্রয় করে নাই। বাংলাদেশকে একটি মাজুল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করে গেছে শেখ হাসিনা। তাই আজকে ফেলানী হত্যা দিবসে প্রথমেই আমি বিচারের দাবি করব শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের। তারা প্রত্যেকেই ভারতের দালালি করে আজকে বাংলাদেশকে দুর্বল করেছে। সীমান্ত হত্যায় ভারত মেতে উঠেছে। এর প্রতিরোধের জন্য প্রথম কাজ হলো বিজিবি এবং আনসার বাহিনীকে সীমান্তে মজুদ করা, নিয়োগ করা। সেখানে সীমান্ত যদি সুরক্ষিত না হয়, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। শুধু কি ভারত, শেখ হাসিনার দেশ ভারত। শেখ হাসিনা তাই ভারতে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যদি সরকার এই ব্যাপারে দৃষ্টি না দেয়, সামরিক বাহিনী, বিজিবি, আনসার এদেরকে যদি সুপ্রশিক্ষণ না দিয়ে ঘরে বসিয়ে রাখে, তাহলে বাংলাদেশের স্বাধীনতার পর শেখ হাসিনার নেতৃত্বে ভারত বাংলাদেশকে আক্রমণ করবে। তখন তারা যার নাম দিবে গৃহযুদ্ধ। তাই বাংলাদেশের প্রত্যেক জনগণকে সজাগ থাকতে হবে, শেখ হাসিনা যাতে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র না করতে পারে। ষড়যন্ত্র করে বাংলাদেশে গৃহযুদ্ধের সূত্রপাত না করাতে পারে, প্রত্যেককে সজাগ থাকতে হবে। তাই শহীদ রাষ্ট্রপতি এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য সামরিক বাহিনীর পাশাপাশি আনসার বিডিবিকে যে প্রশিক্ষণ দিয়েছে, সেই প্রশিক্ষণকে আরো মজবুত করতে হবে। প্রিয় সাথী ও বন্ধুরা, ভারত এখন ভারতীয় মিডিয়াগুলা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা বলছে পাকিস্তান থেকে নাকি বাংলাদেশে সেনাবাহিনী আসছে, বাংলাদেশের সেনাবাহিনীর সাথে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। ভারতীয় সমস্ত মিডিয়া এবং ভারতীয় সরকারের